আমোদপুরের বুকে সেদিন হয়েছিল এক মহাযজ্ঞ। যে মহাযজ্ঞে মোটামুটি সব বাড়িরই ঠাকুমা থেকে শুরু করে নাতনি অবধি সবাই অংশগ্রহণ করেছিল। এই যে সামনে যে ঠাকুমা যাচ্ছে ইনিও এতে অংশগ্রহণ করেছিলেন। তো আমাদের কোনো অপরাধ নেই। সেই মহাযজ্ঞের নাম হলো দিদি নাম্বার 1 ও রান্নাঘরের অডিশন। এত বড় যখন মহাযজ্ঞ তখন আমাদেরকে তো পার্টিসিপেট করতেই হবে। তাই সরাসরি পৌঁছে গিয়েছিলাম সত্য কিঙ্করদের কলেজে। সেখানে গিয়ে প্রথমে একটা ফর্ম ফিল আপ হলো এবং ফর্মের পিছনে প্রচুর টার্মস অ্যান্ড কন্ডিশনস লেখা ছিল, যেগুলো আমি প্রায় মুখস্থ করে ফেলেছিলাম, কিন্তু বাড়ি আস্তে আস্তে ভুলে গেলাম। এবার আমরা প্রায় ছোটাছুটি করে খুঁজে বেড়াচ্ছিলাম কোথায় হচ্ছে সেই যজ্ঞ। এই বাচ্চা ছেলেটাকে জিজ্ঞেস করলাম, সে বললো আমি পাহাড়ে দিতে এসেছি, আমি কিচ্ছু জানি না। শেষ পর্যন্ত আমরা যজ্ঞস্থলে পৌঁছালাম, যেখানে প্রচন্ড গরম ছিল এবং দিদি নাম্বার 1-এর যে ফর্মগুলো আর এই একটা মেম্বারশিপ কার্ড ছিল সেগুলোকে সবাই নিজের হাত পাকা বানিয়ে ফেলেছিল। ভাইটির মুখের এক্সপ্রেশনটা ছিল কি হচ্ছে এখানে। এরপরে আমাদেরকে দুটো জলের বোতল দেওয়া হয়েছিল। না, নীলাঞ্জনা সবারই প্রথম প্রেম হয় না। এখানে নীলাঞ্জনা হলো প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটারের একটা কোম্পানি। এরপর আমরা এখানে এসেছিলাম কম্পিটিশন করার জন্য, না মানে এখানে নাম লেখানোর কম্পিটিশন, কার আগে নাম্বারিং হবে, কে মেম্বারশিপ কার্ড আগে পাবে তার কম্পিটিশন। এরপর আমরা বাড়ি চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করে, সঙ্গে আর একটা বডিগার্ড নিয়ে আসছিলাম যাতে লাইনের জায়গাটা আগে করতে পারি। সবাই এত আনন্দ পেয়েছিল যে ডাস্টবিনটাকে উল্টে দিয়ে সিঁড়িতে উপরে উঠে গিয়েছিল, কিন্তু বডিগার্ড নিয়ে এসেও কোনো কাজ হয়নি। সেই একদম শেষে আমাদের লাইন দিতে হয়েছিল। আমার মতন আরো কিছু বর দাদা ভাইয়ের একই অবস্থা ছিল, যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিল কখন ব্যাপারটা শেষ হবে আর আমরা বাড়ি ফিরবো। না, লাইনে কোনোভাবে আগে ঢোকার কোনো সুযোগ ছিল না, তাই কি করব, আমরা দুটি ভাই শিবের গাজন গাই করছিলাম। আর এখানে সবাই দিদি নাম্বার 1-এর ভিডিও দেখছিল যাতে অডিশনের 2-1 কোশ্চেন জানতে পারা যায়। কাজ না পেয়ে শেষ পর্যন্ত এই ভাইটির সঙ্গে গল্প করছিলাম, কিন্তু আমাকে পাত্তা দেয়নি যথারীতি। হ্যাঁ, বুঝতে পারছি খুব গরম লেগেছে। যাই হোক, জি বাংলা মিডিয়া এবং সত্য কিঙ্করদের একাডেমিকে অসংখ্য ধন্যবাদ এমন একটা মেগা অডিশনের এরকম একটা শহরে আয়োজন করার জন্য।